তারপর ঘন্টা ওনাদের কথা শুনলেও শেষ হবে না, কিন্তু সময় খুবই সংকীর্ণ, এই জন্য আমরা বারবার বলছি সংক্ষিপ্ত করার জন্য। আমি দুঃখিত। এখন আমরা গত বছর মনে আছে যে গায়েবানা জানাজা পড়ার জন্য আমরা হাজির হয়েছিলাম, কিন্তু পড়তে পারিনি। গায়েবানা জানাজা না পড়েই আমরা জেলের মধ্যে ঢুকতে বাধ্য হয়েছিলাম। এরকম একজন ব্যক্তিত্ব শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সুযোগ্য সন্তান, পিরোজপুর 1 আসনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক ঘোষিত নমিনি মাসুদ সাঈদী ভাই আমাদের মাঝে এসেছেন। এখন কথা বলবেন ভাই মাসুদ সাঈদী। আমি ভাইজানকে কথা বলার জন্য, বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী সাথী ও বেড়া উপজেলা কর্তৃক আয়োজিত শহীদ মাওলানা নিজামী স্মরণে আজকের দোয়া ও আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, গণমানুষের নেতা, সম্মানিত জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান, মঞ্চে উপবিষ্ট পাবনা জেলার এবং জেলার বিভিন্ন উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত প্রাণপ্রিয় পাবনাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।